আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া নাবিয়্যিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনেক বাড়ি হতে চুরে যায়। আমাকে বলেছেন যে বাড়ি বন্ধ করে দেওয়ার জন্য, যাতে চোর ভিতরে প্রবেশ করতে না পারে। এরপরে অনেকেই বিভিন্ন জায়গায় মাল রাখেন, সেগুলো বন্ধ করে দেওয়ার জন্য বলেছেন। অনেকেই বলছেন বাড়ি থেকে প্রত্যেক মাসেই চুরে কিছু না কিছু চুরি করে নিয়ে যায়, টাকা পয়সা গয়নাগাটি চুরি করে নিয়ে যায়। এগুলো বাহির করার জন্য প্রক্রিয়া চাইয়ে থাকেন আমার কাছে। তা আমি যে প্রক্রিয়াগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করি, সেগুলো যদি আপনারা সঠিকভাবে করেন, তাহলে চোর নিজে নিজেই এসে আপনার সাথে ধরা দিবে। এজন্য আর আমার দরকার পড়বে না, অযথা আমার সাথে যোগাযোগ না করাই ভালো মনে করি। আর চুরের তদবির গুলো সাধারণত আমি করি না, আমার ছাত্রগুলো যারা আছে, ছাত্র দ্বারা এরাই করে, বা এরাও করে না। চুরের তদবির গুলো এদের নিষেধ করে দিছি, কারণ অনেক সময় চুরের তদবির করতে গেলে ঝামেলা হয়। যেমন চুরের জল যদি স্ট্রং হয়, শক্তিশালী হয়, তাহলে অসুবিধার মধ্যে পড়ে যেতে হয়। তো যাই হোক, আজকে যে টপিকটা দিব আপনাদের সম্মুখে, সেটা হলো ঘর হতে কোনো মাল চুরি করে নিয়ে যেতে পারবে না। আপনি যদি এই আমলটা করেন, তাহলে আপনার বাড়ি হতে কোনো মাল চুরি করে নিয়ে যেতে পারবে না। এবং যদিও বাড়িতে ঢুকে চুরি করার জন্য, তাহলে চোর অন্ধ হয়ে যাবে, বাড়ি হতে বের হতে পারবে না। এটি অত্যন্ত শক্তিশালী একটি তদবির। যদি আপনি বিশ্বাসের সহিত করেন, তাহলে দেখবেন আপনার বাড়িতে চোর ঢুকতে পারতেছে না, কখনোই চোরে ঢুকতে পারবে না। দিনের পর দিন মাল চুরি যাইতেছে, গয়নাগাটি টাকা পয়সা বা জিনিসপত্র চুরে নিতেছে, আর চোরে নিবেন। আজকের থেকে আপনার চোর পুরোপুরি বন্ধ হয়ে যাবে। যে ছকটা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম, এই ছকটা সুন্দর করে আগে লিখতে হবে। যদি না লিখতে পারেন, তাহলে স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দিয়ে বাহির করবেন। স্ক্রিনশট দিয়ে কম্পিউটারের দোকানে গিয়ে বাহির করে, তারপরে এটার উপরে হাত ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে লিখবেন চারটা লিখে বাড়ির চার কোণা গেড়ে দেন। ইনশাল্লাহ আপনার বাড়িতে আর চুরি করবার যেতে পারবে না। যদি যায়, তাহলে আর বাইরে হইতে পারবে না, অন্ধ হয়ে যাবে। আর যদি চুরি হয়ে থাকে, এই একই তদবির দ্বারাতে যদি চুরি হয়ে থাকে, সেটাও বাহির করতে পারবেন। সেটা কেমনে? যদি আপনার মাল, যে কোনো মাল চুরে নিয়ে থাকে, এটার জন্য এটা সুন্দর করে লিখবেন। লেখার পরে নিচে লিখবেন মালের নাম বা টাকার নাম। টাকা নিলে টাকা, কত টাকা নিছে, এই টাকার নাম লিখবেন। অবশ্যই টাকার জাকাত দিয়ে দিবেন, বা মাল নিলে মালের জাকাত দিয়ে দিবেন। যখন অবৈধ হয়ে যায়, তখন এটা চোরের হক হয়ে যায়। যদি কোনো টাকা পয়সা নেয়, এই শতকরা 2.5 টাকা হিসাবে একটা হুজুর দ্বারা হিসাব করে আপনি আগে এটার জাকাত দিয়ে নিবেন। মালটা শুদ্ধ করে নিবেন, টাকাটা শুদ্ধ করে নিবেন, পরিশুদ্ধ করে নিবেন। যখন পরিশুদ্ধ করে নিবেন, তখন এটা আপনার হয়ে যাবে, আপনার হক হয়ে যাবে। আর যদি জাকাত না দেন, তখন আপনার হক থাকবে না, এটা চোরেরই হক হয়ে যাবে, সুতরাং পাবেন না। এজন্য আপনার করতে হবে কি, সুন্দর করে লিখে একটা দিতে হবে কবরে। যে কথা বলতেছিলাম, নিচে লিখবেন মালের নাম বা টাকা নিলে টাকার নাম, তারপরে লিখবেন যার মাল হারাইছে তার নাম। এভাবে আপনি গত লাগাইতে পারেন। আল্লাহ, তুমি এই তদবিরের গুণে, তদবির উসিলায় তাড়াতাড়ি 24 ঘন্টার ভিতরে আব্দুল্লাহ 25 বা 50,000 টাকা যে ব্যক্তি নিয়েছে, তাকে তার হুশ, জ্ঞান, আকল সব হারিয়ে, চক্ষু জবান বন্ধ করে, তার সে যেন দ্রুত গতিতে এই বাড়িতে বা আমার কাছে চলে আসে, আমার সাথে যোগাযোগ করে। আল্লাহ, তুমি দয়া করে, এরকম ভাবে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারবেন আপনার ভাষায়। ওটা গত লাগানি বলে। গতটা সুন্দর করে লাগিয়ে তারপরে আপনি লিখবেন কবচ। লিখে একটা দিবেন কবরে, একটা পানিতে, একটা আগুনে গরম দিবেন। তাহলে দেখবেন 24 ঘন্টা, মাত্র 24 ঘন্টার ভিতরে চোর আপনার মাল নিয়ে উপস্থিত হবে, যেখানেই থাকুক চোর। যদি মাটির নিচেও চলে গিয়ে থাকে, মারাও যেয়ে থাকে, তারপরে আসবে, সোজা কথা। মারা গিয়ে থাকলে তার আসবে না, ওটা বেশি বাড়তি বললাম, মাফ করবেন ভাই, অতিরিক্ত কথা বলে ফেলেছি, আল্লাহ মাফ করুক। তো মারা গেলে আর কেউ টাকা দেওয়া যাইতে পারে না। তবে যেখানে থাকুক চোর, যদি চোরের কাছে মাল থাকে,
মালটা যদি চোরের হস্তান্তর অবস্থায় থাকে বা এই মালটা যদি কারো কাছে না দিয়ে থাকে, না বিক্রি করে থাকে, 24 ঘন্টার ভিতরে চোর আপনার কাছে মাল নিয়ে উপস্থিত হবে, আপনার পায়ে পড়বে। এটা খুবই শক্তিশালী একটি তদবির, আপনারা বিনা দ্বিধায় করতে পারেন। তবে যে লোকটাই কাজটা করবে সেই লোকটার অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিতে হবে। আর অনুমতি নেওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। ইতিপূর্বে বলেছি, চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, ভিডিও শেয়ার করতে হবে এবং কমেন্টেই আমার কাছ থেকে অনুমতি নিতে হবে, লাইক দিতে হবে। এই জন্য ভিডিও কন্টিনিউ দেখতে হবে। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই কামনা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।